তুলসীর পাশে প্রদীপ জ্বালালে কি হয়? একবার দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন এবং জিজ্ঞাসা করেন, হে স্বামী, আপনি প্রতিদিন তুলসী গাছে জল দেন এবং দেবী রুক্মিণী প্রতিদিন তুলসীর কাছে প্রদীপ জ্বালান। এর পেছনে কি রহস্য আছে, দয়া করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ এর উত্তরে বললেন, হে দেবী সত্যভামা, তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছ। দেবী তুলসী হলেন স্বয়ং লক্ষ্মীর অবতার এবং তিনি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই তিনি আমারও অনেক প্রিয়। মাসের মধ্যে কার্তিক মাস এবং সমস্ত উদ্ভিদের মধ্যে তুলসী হলো আমার সব থেকে প্রিয়। যে ব্যক্তি প্রতিদিন তুলসী গাছে জল দেয় তার উপর আমার কৃপা সর্বদাই বিদ্যমান থাকে। যদি কেউ আমাকে তুলসী পাতা অর্পণ করে ভোগ নিবেদন করে তাহলে আমি তা প্রেম সহকারে গ্রহণ করে থাকি। তুলসী পাতা ছাড়া আমি কোনো ভোগ গ্রহণ করি না। হে দেবী, এখন আমি তোমাকে তুলসী গাছে জল দেওয়ার এবং তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর মাহাত্ম্য শোনাবো। তুমি এই গল্প খুব মনোযোগ সহকারে শোনো। যে নারী এই কাহিনী খুব মনোযোগ সহকারে শোনে সে আজীবন সোহাগিনী থাকে, তার গৃহে সুখ ও সমৃদ্ধি আসে এবং দারিদ্র্য দূর হয়। দেবী সত্যভামা বললেন, হে স্বামী, আমি এই কাহিনী মনোযোগ সহকারে শুনব। অনুগ্রহ করে আপনি আমাকে সেই কাহিনী বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই কাহিনী শোনাতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, বহু পূর্বের কথা। মধ্যদেশের শ্যাম শর্মা নামের এক বৈশ্য তার স্ত্রী সহ বসবাস করতেন। ভগবানের কৃপায় তার সব কিছু ছিল, ধন সম্পদ, ঐশ্বর্য ও সকল সুখ সুবিধা। শুধু তার কোনো সন্তান ছিল না, আর এই কারণেই তিনি সব সময় দুঃখী থাকতেন। সন্তান লাভের আশায় তিনি বহু উপায় অবলম্বন করেছিলেন, বহু দান ধ্যান করেছেন, অনেক বিদ্বান বৈদ্যকে ডেকে চিকিৎসাও করিয়েছেন, নানা ধরনের উপাচারও করেছেন, কিন্তু কোনো ফল পাননি। অবশেষে একদিন তিনি ঋষি বশিষ্ঠ মুনির আশ্রমে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমি অত্যন্ত দুঃখী, আমার কোনো সন্তান নেই, আর সন্তান ছাড়া আমার মুক্তি কিভাবে সম্ভব? আমি সন্তান লাভের জন্য বহু চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল পাইনি। দয়া করে আমাকে বলুন, আমি কোনো সন্তান লাভ করতে পারছি না কেন? আমার কি পূর্বজন্মের কোনো পাপের ফলে এই দুর্ভাগ্য এসেছে? তখন মুনি বশিষ্ঠ তার ঐশ্বরিক দৃষ্টির মাধ্যমে শ্যাম শর্মার পূর্বজন্মের ঘটনা দেখতে পেলেন। বশিষ্ঠ মুনি বললেন, হে বৎস, পূর্বজন্মে তোমার দ্বারা একটি ঘোর পাপ হয়েছে, আর সেই পাপের কারণে এই জন্মে তুমি সন্তান থেকে বঞ্চিত হয়েছ। শ্যাম শর্মা কাতর স্বরে বললেন, হে মুনিবর, দয়া করে আমাকে বলুন যে আমি পূর্বজন্মে কী পাপ করেছিলাম, আর সেই পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় বা কী? বশিষ্ঠ মুনি বললেন, হে বৎস, শোনো, তুমি পূর্বজন্মে একজন অহংকারী বৈশ্য ছিলে। ধন সম্পদে ভরপুর এক পরিবারের জন্ম নিয়েও তুমি কঠোর হৃদয়ের মানুষ ছিলে। একদিন এক ক্ষুধার্ত তৃষ্ণার্ত গাভী তোমার দরজায় এসেছিল। সে অত্যন্ত ক্লান্ত ছিল, সদ্য একটি বাছুরের জন্ম দিয়েছিল এবং প্রবল ক্ষুধায় কাতর হয়ে তোমার বাড়ির সামনে আশ্রয় চেয়েছিল। কিন্তু তুমি এতটাই নিষ্ঠুর ছিলে যে তাকে কিছুই দাওনি। কোনো খাবার তো তাকে দাওইনি, বরং তুমি তাকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছিলে। ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে সেই গাভীটি দরজার সামনেই অচেতন হয়ে পড়ে যায়। সেই দিন সে তার বাছুরকে দুধও খাওয়াতে পারেনি। তখন সেই গাভীটি দুঃখে অভিশাপ দেন, যে ব্যক্তি আমাকে এত বড় কষ্ট দিল সে যেন কখনো সন্তানের মুখ না দেখে। হে বৎস, সেই গাভীর দেওয়া অভিশাপের কারণেই তোমার এই দুর্দশা হয়েছে। সেই কারণেই এই জন্মে তোমার কোনো সন্তান হচ্ছে না। বশিষ্ঠ মুনির এই কথা শুনে শ্যাম শর্মার গভীর অনুশোচনা হলো। তিনি নিজের কপাল চাপড়াতে লাগলেন। এরপর তিনি বশিষ্ঠ মুনির সামনে নত হয়ে বললেন, হে মুনিবর, আমার দ্বারা তো খুবই গুরুতর পাপ হয়েছে। এখন আমি কিভাবে এই পাপের প্রায়শ্চিত্ত করব? দয়া করে আমাকে পথ দেখান। তখন বশিষ্ঠ মুনি বললেন, এই পাপ থেকে মুক্তির একমাত্র উপায় হলো তোমাকে ৩৫টি যজ্ঞ সম্পন্ন করতে হবে। এই যজ্ঞের ফলস্বরূপ তোমার সন্তান লাভ হবে। যজ্ঞ শেষে ব্রাহ্মণদের ভোজন করাবে, তাদের বস্ত্র দান করাবে এবং গরু দান করবে, তাহলে তোমার পাপ থেকে মুক্তি মিলবে। শ্যাম শর্মা আনন্দে কেঁদে ফেললেন এবং বললেন, হে মুনিবর, আপনাকে কোটি কোটি প্রণাম, আমি অবশ্যই আপনার নির্দেশ অনুসারে কাজ করব। এরপর তিনি খুব দ্রুত নিজের গৃহে ফিরে গেলেন এবং তার স্ত্রীকে সব ঘটনা খুলে বললেন।
এরপর শ্যাম শর্মা এবং তার স্ত্রী মিলে ৩৫টি যজ্ঞের আয়োজন করলেন। বহু ঋষিমুনিকে আমন্ত্রণ জানিয়ে তিনি পরম ভক্তি ভরে যজ্ঞ সম্পন্ন করলেন। যজ্ঞ শেষে তিনি ব্রাহ্মণদের গরু দান করলেন এবং সকলকে যথাযোগ্য সম্মান করলেন। তারপর যজ্ঞের অগ্নি থেকে স্বয়ং অগ্নিদেব প্রকট হলেন এবং বললেন, হে শ্যাম শর্মা, তোমার যজ্ঞ সফল হয়েছে। তুমি পুত্র লাভের জন্য এই যজ্ঞ করেছিলে, তাই আমার কৃপায় তোমার এক পুত্র সন্তান জন্ম নেবে। তবে জেনে রাখো, তোমার পুত্রের আয়ু মাত্র 18 বছর হবে। 18 বছর পূর্ণ হওয়ার পর সে মৃত্যুবরণ করবে। এই কথা বলে অগ্নিদেব অন্তর্ধান হলেন। এই কথা শুনে শ্যাম শর্মা একদিকে আনন্দিত যেমন হলেন, আবার অপরদিকে গভীর দুঃখও পেলেন। তিনি ভাবলেন, নিঃসন্তান থাকার চেয়ে স্বল্পায়ু সন্তানই ভালো। এরপর তিনি আগের মতোই নিজের কাজে মনোযোগ দিলেন। কয়েকদিন পর তার স্ত্রী গর্ভধারণ করলেন। শ্যাম শর্মা পুত্র জন্মের পূর্বে যে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করা প্রয়োজন তা সব কিছুই করলেন। অবশেষে তার একটি পুত্রের জন্ম হলো। শ্যাম শর্মা ও তার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। পুত্র হওয়ার পরেও তারা ধর্মীয় আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করলেন। তারপর শ্যাম শর্মা তার পুত্রকে শিক্ষা লাভের জন্য গুরুকুলে পাঠালেন, যাতে সে যথাযথ বিদ্যা অর্জন করতে পারে। শ্যাম শর্মার পুত্র যতই বড় হতে লাগলো, ততই তার মনে এক গভীর দুশ্চিন্তা হতে লাগলো। অবশেষে যখন তার পুত্র 16 বছরে পৌঁছালো, তখন তার স্ত্রী একদিন বললেন, হে স্বামী, এখন আমাদের পুত্রের বিবাহ দিয়ে দেওয়া উচিত। সে এখন বিবাহযোগ্য হয়েছে। কিন্তু শ্যাম শর্মা গভীর শ্বাস ছেড়ে বললেন, হে প্রিয়, বিধির বিধান অনুসারে আমাদের পুত্রের আয়ু মাত্র 18 বছর। 18 বছর পর তার মৃত্যু অনিবার্য। এমন পরিস্থিতিতে আমাদের তার বিবাহ দেওয়া উচিত হবে না। কিন্তু তার স্ত্রী কিছুতেই এই কথা মানতে চাইলেন না। তিনি বললেন, আমি কিছুতেই আমার পুত্রকে অবিবাহিত অবস্থায় মরতে দিতে পারি না। আমাদের তো ধন সম্পত্তির কোনো অভাব নেই, তাই তার কোনো অসুবিধা হবে না। শেষ পর্যন্ত শ্যাম শর্মা বাধ্য হয়েই ছেলের বিবাহ পাশের এক নগরে বাস করা অত্যন্ত দরিদ্র বৈশ্যকন্যার সঙ্গে তার পুত্রের বিবাহ সম্পন্ন করলেন। তার পুত্রবধূর নাম ছিল সুভদ্রা। সুভদ্রা ছিলেন অত্যন্ত গুণবতী ও পতিব্রতা স্ত্রী। তার স্বামীর স্বল্পায়ুর কথা তিনি জানতেন না। সুভদ্রা প্রতিদিন নিজের শ্বশুর, শাশুড়ি ও স্বামীর সেবা যত্ন করতেন এবং কখনো কারুর আদেশ অমান্য করতেন না। তিনি তার ভালোবাসা দিয়ে পুরো পরিবারের মন জয় করে নিয়েছিল। এইভাবেই 2 বছর কেটে গেল। এরপর সেই ভয়ঙ্কর মুহূর্ত ঘনিয়ে এলো। একদিন শ্যাম শর্মা সুভদ্রাকে ডেকে গভীর বেদনায় কাঁদতে কাঁদতে বললেন, বৌমা, আমাকে ক্ষমা করো। আমি তোমার সাথে আমার পুত্রের বিবাহের আগে তোমার কাছে একটি সত্য গোপন করেছি। আমার সন্তান লাভের আশায় এক যজ্ঞ করেছিলাম। তখন অগ্নিদেব আমাকে আশীর্বাদ করে বলেছিলেন, তোমরা পুত্র লাভ করবে, তবে তার আয়ু হবে মাত্র 18 বছর। 18 বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হবে। কিন্তু সুভদ্রা এই কথা শোনার পর বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং তিনি আত্মবিশ্বাসের কণ্ঠে বললেন যে যদি এতটুকুই সমস্যা হয় তবে আপনি চিন্তা করবেন না। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমার স্বামীর প্রাণ রক্ষা করব। আপনি শুধু একটি প্রদীপ, 1 ঘড়া জল এবং একটি গোমাতা এনে দিন। আমার স্বামীর প্রাণ রক্ষার জন্য এইগুলোই যথেষ্ট। সুভদ্রার মুখে এই কথা শুনে শ্যাম শর্মার আনন্দে চোখে জল চলে এলো। তিনি তৎক্ষণাৎ এই 3টি জিনিস এনে সুভদ্রাকে দিলেন। অবশেষে সেই ভয়ঙ্কর দিন এসে গেল। যেদিন সুভদ্রার স্বামীর মৃত্যু হবে, সেই দিন সকালে সুভদ্রা স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করলেন এবং পূর্ণ ভক্তি সহকারে প্রণাম করলেন। এরপর তিনি একটি লাল চুনরি তুলসী গাছে বেঁধে কাতর প্রার্থনা করলেন, হে তুলসী মা, তোমার চরণে আমি এই চুনরি নিবেদন করছি। তুমি যেন আমার স্বামীর প্রাণ রক্ষা করো, সুস্থ জীবন দান করো। সেই সময় যমরাজের এক দূত শ্যাম শর্মার ঘরে তার পুত্রের প্রাণ নিতে এলো। কিন্তু যেই মাত্র সে বাড়ির উঠোনে পা রাখতে গেল, তখনই তুলসী গাছ বাধা দিয়ে যমদূতদের পথ আটকে দিল। দেবী তুলসী বললেন, হে যমদূত, এই গৃহের নারী আমার চরণে চুনরি অর্পণ করেছে। এখন থেকে তার সোহাগ রক্ষার দায়িত্ব আমার। তুমি এই গৃহে প্রবেশ করতে পারবে না। তখন সেই যমদূত ভয়ভীত হয়ে সুভদ্রার স্বামীর প্রাণ না নিয়েই যমপুরীতে ফিরে গেল। যমপুরীতে গিয়ে সে যমরাজকে সব কথা জানালো। সব কথা শোনার পর যমরাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আরও 2জন যমদূতকে ডেকে বললেন, হে দূতগণ, তোমরা এই সন্ধ্যার সময় সুভদ্রার গৃহে যাও। যখন তুলসী গাছ ঘুমিয়ে পড়বে, তখন তোমরা তার স্বামীর প্রাণ নিয়ে যমলোকে ফিরে আসবে।
এরপর যমদূতেরা সুভদ্রার বাড়ির দিকে রওনা হলো। কিন্তু সুভদ্রা আগে থেকেই তৈরি ছিল। সে সন্ধ্যার সময় তুলসী গাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলো যে, হে প্রদীপ, এখন তুমি আমার স্বামীর প্রাণ রক্ষার দায়িত্ব নাও। যমের দূতেরা আমার স্বামীর প্রাণ নিতে আসছে। অবশেষে রাত হলো আর তুলসী গাছ ঘুমিয়ে পড়ল। যমরাজের দুই দূত সুভদ্রার বাড়ির সামনে এসে দাঁড়ালো আর ভাবলো, যেভাবেই হোক আজকে এই ব্যক্তির প্রাণ নিয়ে যেতেই হবে। যখনই যমের দূতেরা সুভদ্রার বাড়িতে প্রবেশ করতে যাচ্ছিল, তখনই তুলসীর গাছের পাশে রাখা প্রদীপ বলে উঠল, হে দূতগণ, তোমরা এখন সুভদ্রার স্বামীর প্রাণ নিতে পারবে না। এই নারী আমাকে তার স্বামীর প্রাণ রক্ষার জন্য প্রার্থনা করেছে, তাই এখন আমি তার প্রাণ রক্ষার দায়িত্ব নিয়েছি। তোমরা তাকে নিয়ে যেতে পারবে না। যদি তোমরা এখান থেকে ফিরে না যাও, তবে আমি সব কিছু জ্বালিয়ে ভস্ম করে দেব, আর আমার অগ্নিশিখায় তোমরাও পুড়ে ছাই হয়ে যাবে। দ্বীপের এই কথা শুনে যমরাজের দুই দূত ভয় পেয়ে আবারও ফিরে গিয়ে যমরাজকে সব ঘটনা খুলে বলল। সব কথা শুনে যমরাজ আরও রেগে গেলেন এবং তিনি আরও 4 জন দূতকে ডেকে বললেন, এবার তোমরা ভোর হওয়ার আগে যাও। সুভদ্রা যখন ঘুমিয়ে থাকবে, তখনই তার স্বামীর প্রাণ নিয়ে ফিরে এসো। যমরাজের আদেশ পেয়ে সেই দূতেরা সুভদ্রার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু সুভদ্রার রাতেই নিজের ব্যবস্থা করে রেখেছিল। সে তার ঘরের দরজার সামনে 1 ঘড়া জল রেখে দিল এবং প্রার্থনা করল, হে জল দেবতা, এখন আপনি আমার স্বামীর রক্ষাকর্তা। যমের দূতেরা আমার স্বামীর প্রাণ নিতে আসছে, কিন্তু আমি জানি কেবল আপনি আমার সোহাগ রক্ষা করতে পারবেন। এই বলে সুভদ্রা নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ল। এদিকে সকাল হওয়ার আগেই যমের দূতেরা সুভদ্রার ঘরে পৌঁছে গেল। তারা যখনই ঘরের ভিতরে প্রবেশ করতে গেল, তখনই সেই জল ভরা ঘোড়াটি কথা বলল, হে দূতগণ, থামো, তোমরা এই গৃহে প্রবেশ করতে পারবে না। এই গৃহ এখন আমার রক্ষায় আছে। যদি তোমরা সুভদ্রার স্বামীর প্রাণ নিতে চাও, তাহলে আমি নরকের আগুন নিভিয়ে দেব, যাতে পুরো নরক লোক ডুবে যায়। জলের এই কথা শুনে যমরাজের 4 জন দূত আতঙ্কিত হয়ে পড়ল এবং তারা একে অপরের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল এবং দ্রুত সেই স্থান থেকে পালিয়ে গেল। তারা ফিরে গিয়ে যমরাজকে সব কথা খুলে বলল। যমরাজ সব কথা শুনে এরপর 8 জন যমদূতকে সেখানে পাঠিয়ে দিল। কিন্তু তারা যখনই সুভদ্রার বাড়ির কাছে পৌঁছলো, তখনই দেখল যে সেই বাড়ির সামনে একটি গরু দাঁড়িয়ে আছে। আসলে যমদূতরা আসার আগেই সুভদ্রা নিজের ঘরের সামনে একটি গরু বেঁধে রেখেছিল। সে গোমাতার কাছে প্রার্থনা করেছিল, হে গোমাতা, আজ যমদূতরা আমার স্বামীর প্রাণ নিতে আসবে। এখন আপনি একমাত্র আমার সোহাগ রক্ষা করতে পারেন। দয়া করে আমার স্বামীকে রক্ষা করুন। এরপর যখন যমদূতরা ঘরের ভিতরে প্রবেশ করতে গেল, তখন গাভীটি তাদের পথ রোধ করে দাঁড়ালো। হে যমদূতগণ, তোমরা এখান থেকে ফিরে যাও। এই গৃহের রক্ষা আমি নিজে করছি। যদি তোমরা প্রবেশের চেষ্টা করো, তবে আমি তোমাদেরকে অভিশাপ দেব। তোমাদের যদি এই ঘরে ঢুকতেই হয়, তবে প্রথমে আমার প্রাণ নিতে হবে। কিন্তু মনে রেখো, গো হত্যা মহাপাপ, যার কোনো প্রায়শ্চিত্ত নেই। এই কথা শুনে যমদূতেরা আতঙ্কিত হলো এবং দ্রুত সেই স্থান থেকে ফিরে গিয়ে যমরাজের কাছে উপস্থিত হলো। যমরাজের সামনে দাঁড়িয়ে তারা বলল, সেই সুভদ্রার স্বামীর প্রাণের রক্ষা এক গাভী করছে। গাভীটি যখন আমাদের অভিশাপ দেওয়ার কথা বলল, তখন আমরা ভয়ে পিছিয়ে পড়লাম। আমাদের কাছে গাভীর অভিশাপ সহ্য করার ক্ষমতা নেই। সব শেষে যমরাজ স্বয়ং মহিষের পিঠে বসে পৃথিবীলোকের উদ্দেশ্যে রওনা হলেন। যমরাজ সোজা সুভদ্রার গৃহের সামনে এসে উপস্থিত হলেন। যমরাজকে ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সুভদ্রা আতঙ্কিত হয়ে গেল। সে দ্রুত এগিয়ে যমরাজের পা ছুঁয়ে প্রণাম করল এবং ভক্তি ভরে তার স্তুতি করতে লাগলো। হে সূর্যপুত্র যমরাজ, এই সংসারে সকল জীবের পাপ পুণ্যের হিসাব আপনার হাতে থাকে। হে ন্যায়ের দেবতা ধর্মরাজ, আমি একজন ধর্মনিষ্ঠ স্ত্রী, আপনাকে বারবার প্রণাম করি, আমাকে আশীর্বাদ দিন। সুভদ্রার এই স্তবগান শুনে যমরাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং অনিচ্ছা সত্ত্বেও বলে উঠলেন, সর্বদা সৌভাগ্যবতী হও। কিন্তু যমরাজ যখন সুভদ্রার স্বামীর প্রাণ নিতে এগিয়ে গেলেন, তখন সুভদ্রা বললেন, হে ধর্মরাজ, আপনি তো আমাকে সদা সোহাগিনী থাকার আশীর্বাদ দিলেন, আর এখন আপনি আমার স্বামীর প্রাণ নিতে যাচ্ছেন। এটা তো আপনার আশীর্বাদ মিথ্যা হয়ে যাবে। এই কথা শুনে যমরাজ থমকে দাঁড়ালেন এবং সুভদ্রার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তিনি সুভদ্রার দিকে চেয়ে বললেন, হে কন্যা, আজ তুমি স্বয়ং মৃত্যুকেও পরাজিত করেছ। তোমার প্রতিব্রতা ধর্মে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি।
তাই আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিচ্ছি। এবং খুশি হয়ে সুভদ্রা স্বামীর শতবর্ষের আয়ুর বরদান দিলেন এবং বললেন, যে নারী ঘরের সামনে তুলসী গাছ রোপণ করবে, সন্ধ্যার সময় তুলসীর পাশে প্রদীপ জ্বালাবে, যার গৃহের সামনে গোমাতা থাকবে এবং যে নারীর গৃহের সামনে লোটা ভরা জল রয়েছে, জল দেবতার আরাধনা করবে, সেই গৃহে আমার দূতগণ প্রবেশ করতে পারবে না। এই বলে ধর্মরাজ সেখান থেকে অন্তর্ধান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, এইভাবেই সতী সুভদ্রা তার প্রতিব্রতা ধর্ম রক্ষা করে মৃত্যুকে পরাজিত করেছিল। সেই জন্য যে নারীরা তাদের ঘরের সামনে তুলসী গাছ রোপণ করে এবং প্রতিদিন সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালায়, তাদের ঘরে কখনোই অকাল মৃত্যু প্রবেশ করতে পারে না। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের আরও ভিডিও পেতে বা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।